অয়ন আর ঈশিতার বিয়ে হয়েছে প্রায় 3 বছর হয়ে গেল। অয়ন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর ঈশিতা একটি সরকারি স্কুলের শিক্ষিকা। এখনও তাদের কোনো ছেলেপুলে হয়নি। প্রতিদিন সংসারের সব ঝামেলা সামলে ঈশিতাকে স্কুলে যেতে হয়। অথচ ঈশিতার শাশুড়ি শরীর খারাপের অজুহাতে বৈঠকখানায় বসে বসে সারাদিন শুধু বাংলা সিরিয়াল দেখেন আর মাঝে মধ্যে পাশের সেনবাড়ির গিন্নির সাথে পরনিন্দা পরচর্চা করতে থাকে। যদিও এদের দুজনের আলোচনার মধ্যমণি হলো ঈশিতা। একদিন খাবার টেবিলে বসে শাশুড়ি বলেই ফেললেন, বৌমা, আমাদের সংসারে যদি একটা নাতি কিংবা নাতনি নাই দিতে পারো তবে কেন এই সংসারে বসে আছো বলো তো? আমার বাবুর তো বয়সটা আর বসে থাকছে না। সেরকম হলে আমি না হয় বাবুকে আবার একটা বিয়ে দিয়ে দেব। আমারও তো একটা বংশপ্রদীপ দরকার বৌমা। ঈশিতার খাওয়া মাঝখানে বন্ধ হয়ে যায়। নিশ্চয় ওই সেনগিন্নি বলেছে যে মিত্রবাড়ির ছোট বউ নাকি বাজা, তার সন্তান দেওয়ার ক্ষমতা নেই, তাই মিত্রবাড়ির ছোট ছেলেকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে দেবে। ঈশিতার মাথাটা গরম হয়ে যায়। এমনি আজ স্কুলের দুটো ছেলে গণ্ডগোল করে একজন আরেকজনের মাথা ফাটিয়েছে, সেই নিয়ে তাকে এক প্রস্ত ঝামেলা সামলাতে হয়েছে স্কুলে। ঈশিতা রাতের খাবার শেষ করে থালা বাসন ধুয়ে ঘরে এসলে অয়নের সাথে একটি কথা না বলেই শুয়ে পড়ে। অয়ন কিছু বলতে যাচ্ছিল, তার আগে ঈশিতা বলে, তোমার মা শুধু নাতি আর নাতনি চাইছে, অথচ নাতি নাতনি আসলে তার দেখাশোনা করতে পারবেন তো? তোমার মায়ের আসল কথা হচ্ছে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে ঘরে বসিয়ে রাখা। অয়ন, আমাকে আমার বাবা মায়ের জন্য চাকরি করতে হবেই। তোমরা সব জেনে শুনে বিয়ে করেছিলে, এখন তোমাদের যদি না পোষায় বলবে, আমি সোজা বাপের বাড়ি চলে যাব। আস্তে আস্তে ঈশিতা আর অয়নের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঈশিতার শাশুড়ির কারণে। বাড়িতে কারণে অকারণে শাশুড়ি মায়ের বান্ধবীর মেয়ে সৌমির আসা যাওয়া বেড়ে গেছে। কারণে অকারণে ঈশিতা আর অয়নের সংসারে নাক গলাচ্ছে, যেটা ঈশিতার একদমই পছন্দ নয়। অয়ন আর ঈশিতার মুখ দেখা দেখি প্রায় বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত ডিভোর্স কেস ফাইল হলো। উকিল সব শুনে দুজনকে ডেকে বললেন, আপনাদের আমি কিছুদিন সময় দিলাম, আপনারা চিন্তাভাবনা করুন। যদি তারপর আপনাদের মনে হয় আপনারাই সঠিক, তবে পরবর্তী সিদ্ধান্তে উপনীত হব। বেশ কিছুদিন এভাবেই চলল। কেউ কারোর সাথে কথা বলে না, এমনকি মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গেল। হঠাৎ একদিন একটা কুরিয়ার সার্ভিসের ছেলে এসে একটা খাম দিয়ে বলল, চিঠিটা মিস্টার অয়ন রায় আর মিসেস ঈশিতা রায়ের নামে। অয়ন চিঠিটা নিয়ে বলে, ঈশিতা তুমি খোলো। ঈশিতা বলে, না না, তুমি খোলো না। অয়ন চিঠিটা খুলতেই বেরিয়ে এলো মন্দারমণিতে একটা দুরাত থাকার হোটেল বুকিং, সঙ্গে একটা চিরকুট, তাতে লেখা, দুজনে দুরাত থেকে আসুন, ভালো লাগবে। কে পাঠিয়েছে তা লেখা নেই চিরকুটের কোথাও। অয়ন এবং ঈশিতা দুজনে ঠিক করে এই চিরকুট আর হোটেল বুকিংটা যেই পাঠিয়ে থাকুক না কেন, সে অয়নের বন্ধু কিংবা ঈশিতার বন্ধু, তারা দুজনে যাবেই। অয়ন হোটেলে ফোন করে বলে দেয় যে শুক্রবার তারা দুজনে আসছে। তারপর সপ্তাহখানেক কেটে গেছে। উকিল সুরেশ মুন্সি দুজনকে ডেকে বললেন, আপনাদের ডিভোর্সের ফাইল তৈরি, তাহলে আপনারা একে অপরকে ডিভোর্স দিতে রাজি আছেন তো? অয়ন আর ঈশিতা দুজনে একসাথে বলে ওঠে, না না, আমরা ডিভোর্স দিতে চাই না উকিলবাবু। উকিল সুরেশ মুন্সি আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্টকে বললেন, বুঝলে শ্যামল, চিরকুটে ভালো কাজ হয়েছে, দুজনের কাছ থেকে 10,000 করে নিয়ে নিও।